আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চটপটি রেসিপি দেখাবো। প্রথমে আমি ডাবলিগুলো ধুয়ে একটুখানি লবণ দিয়ে প্রেশার কুকারে আলু দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। এদিকে আমি প্যানে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচি সুন্দর ভেজে নিয়েছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো সুন্দরভাবে কষিয়ে এর ভিতরে আমি ডাবলিগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে জাল করে নিব, কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি ফুচকাগুলো দিয়ে দিব। ফুচকাগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি চটপটি বসিয়েছিলাম, সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর তো কিন্তু আমি আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। এখন আমার চটপটি রান্না হয়ে গেছে। এখানে শসা, ধনেপাতা, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, চটপটি রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি চটপটি রাঁধুনি যে মশলাটা, এটাও দিয়ে দিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য প্রথমে আমি শসা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিব, ডিমগুলা দিয়ে দিব, ফুচকাগুলো ভেঙে এর ভিতরে দিয়ে দিব, ধনেপাতা আর তেঁতুলের টক পানি দিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি।